আচ্ছা, বাংলাদেশের অর্থনীতির একদম গোড়ার দিকে যদি তাকাই, মানে আমাদের কৃষি খাতে, সেখানে কিন্তু এখন একটা বিরাট পরিবর্তন আসছে। যেটা একসময় ছিল শুধু টিকে থাকার লড়াই, সেটাই এখন হয়ে উঠছে দারুণ এক সাফল্যের গল্প। চলুন এই অসাধারণ বদলের ভেতরে একটু ঢু মারা যাক। তো এই যে পরিবর্তনের কথা বলছি, এর মূলে আসলে দুটো আলাদা ধারণা কাজ করছে। একদিকে আছে আমাদের সেই চেনা পুরনো খোরপোশের কৃষি, যার একমাত্র লক্ষ্য ছিল পরিবারের খাবারের চাহিদা মেটানো। আর ঠিক তার বিপরীতে আছে আজকের বাণিজ্যিক কৃষি, যার মূল উদ্দেশ্যই হল লাভ করা এবং কৃষিকে একটা সম্মানজনক পেশা হিসেবে প্রতিষ্ঠা করা। এখন ভবিষ্যতের এই সম্ভাবনাটা ঠিকমতো বুঝতে হলে আমাদের কিন্তু একটু পেছনে ফিরে তাকাতে হবে। চলুন আগে একটু জেনে নিই এই খোরপোশের কৃষি ব্যবস্থাটা ঠিক কী ছিল, যার উপর ভর করে আমাদের প্রজন্মগুলো টিকে ছিল। এই যে খোরপোশের কৃষি, এটা ছিল আমাদের সেই পুরনো ব্যবস্থাটা, যেটা বছরের পর বছর ধরে আমাদের পরিবারগুলোকে খাদ্যের যোগান দিয়ে এসেছে। মানে এর মূল উদ্দেশ্য কিন্তু বাজারে কিছু বিক্রি করে লাভ করা ছিল না। লক্ষ্য ছিল শুধু নিজেদের খাবারটা নিশ্চিত করা। ছোট এক টুকরো জমি, পরিবারের সবাই মিলে কাজ করা আর খুব সাধারণ কিছু যন্ত্রপাতি, এই নিয়েই ছিল এর জগৎ। কিন্তু যুগ তো পাল্টেছে, তাই না? আর এই পুরনো ধারণার গণ্ডি পেরিয়েই কিন্তু এখন নতুন এক সম্ভাবনা তৈরি হচ্ছে। চলুন দেখি কৃষি কিভাবে শুধু বেঁচে থাকার উপায় না থেকে একটা আধুনিক ব্যবসায় পরিণত হচ্ছে। দেখুন, আসল পার্থক্যটাই কিন্তু এখানে মানসিকতার। বাণিজ্যিক কৃষি মানে শুধু ফসল ফলানো না, এটা রীতিমতো একটা ব্যবসা। এর মূল ফোকাসটাই হল লাভ আর প্রবৃদ্ধি। বড় আকারের খামার, আধুনিক সব প্রযুক্তি আর স্মার্ট ব্যবস্থাপনার মাধ্যমে এটা এখন একটা দারুণ সম্মানজনক পেশা হয়ে উঠছে। আর এই বাণিজ্যিক কৃষি কিন্তু শুধু মাঠে ফসল ফলানোতেই থেমে থাকে না। এটা আসলে একটা পুরো প্রক্রিয়া, যাকে বলে ভ্যালু চেইন। মানে ফসল উৎপাদন থেকে শুরু করে সেটাকে প্রসেস করা, সুন্দর করে প্যাকেজিং করা, আর সবশেষে সেটা বাজারে ক্রেতার কাছে পৌঁছে দেওয়া, সবকিছুই এর অংশ। এর সবচেয়ে দারুণ উদাহরণ কি জানেন? এই যে এখন আমাদের দেশেই থাই পেয়ারা, ড্র্যাগন ফলের মতো দামি আর জনপ্রিয় ফলগুলো চাষ হচ্ছে। আমাদের কৃষকরা এখন এগুলো সফলভাবে চাষ করছেন। এতে শুধু যে তাদের আয় বাড়ছে তাই না, দেশের পুরো কৃষিবাজারে একটা নতুন হাওয়া লেগেছে। তবে কৃষির এই যে সাফল্য, এটা কিন্তু শুধু মাঠের মধ্যেই আটকে নেই। এর সম্ভাবনা আসলে আরও অনেক বড়। এই পরিবর্তনটা আমাদের দেশের একটা বিরাট সমস্যার সমাধানও হতে পারে, আর সেই সমস্যাটা হলো বেকারত্ব। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর একটা ডেটা দেখলে বিষয়টা আরও পরিষ্কার হবে। দেশে শিক্ষিত বেকারের সংখ্যা এখন প্রায় ২৭ লাখ। সংখ্যাটা একবার ভাবুন, লক্ষ লক্ষ ছেলে মেয়ে পড়াশোনা শেষ করেও কোনো কাজ পাচ্ছে না। আর সমস্যাটা এখানেই শেষ না। প্রতি বছর নতুন করে প্রায় ৪ থেকে ৫ লাখ গ্র্যাজুয়েট এই বেকারদের তালিকায় যোগ হচ্ছে। মানে চাপটা কিন্তু বেড়েই চলেছে, কমছে না। তো এত বড় একটা সংকটের সমাধানটা আসলে কোথায়? মজার ব্যাপার হলো, উত্তরটা হয়তো সেখানেই আছে যেখান থেকে আমরা কথা শুরু করেছিলাম, আমাদের কৃষিতে। হ্যাঁ, এই আধুনিক বাণিজ্যিক কৃষি হতে পারে সেই প্ল্যাটফর্ম, যা আমাদের শিক্ষিত তরুণ প্রজন্মের জন্য একটা দারুণ সুযোগ তৈরি করতে পারে। এটা গতানুগতিক চাকরির বাইরে একদম নতুন একটা সম্ভাবনার দুয়ার খুলে দিতে পারে। শুধু তাই না, এখানে আয়ের সুযোগটাও কিন্তু বেশ ভালো। যদি ঠিকঠাক পরিকল্পনা করে এগোনো যায়, একজন তরুণ উদ্যোক্তা মাসে ৪০ থেকে ৫০,০০০ টাকা পর্যন্ত আয় করতে পারেন, যা অনেক চাকরির চেয়েও কিন্তু বেশি আকর্ষণীয়। অবশ্যই এই সম্ভাবনাটা বাস্তবে নিয়ে আসার পথটা কিন্তু একেবারে মসৃণ না। এর সামনে বেশ কিছু বড় বড় চ্যালেঞ্জও আছে, যেগুলো আমাদের পার হতে হবে। যেমন ধরুন, কোনো তরুণ যখন এই কাজে নামতে চায়, তার সামনে অনেকগুলো প্রশ্ন এসে দাঁড়ায়। মূলধনের অভাব, ঠিকঠাক গাইডলাইন বা ট্রেনিংয়ের অভাব, আধুনিক প্রযুক্তি হাতে না পাওয়া, আবার কখনো কখনো সরকারি নীতির সহায়তা না পাওয়া। এই বাধাগুলোর টপকাতে না পারলে এই সম্ভাবনা কিন্তু স্বপ্নই থেকে যাবে। তাহলে পথটা কি? কিভাবে এগোনো যায়? এখানে আসলে একটা সমন্বিত উদ্যোগ দরকার। তরুণদের জন্য সহজে পুঁজির ব্যবস্থা করা, তাদের ভালো ট্রেনিং দেয়া, উৎপাদিত পণ্যের জন্য ভালো বাজার নিশ্চিত করা, আর পরিবেশ বান্ধব প্রযুক্তির ব্যবহার বাড়ানো। এই সবকিছু মিলিয়ে একটা সাপোর্টিভ সিস্টেম তৈরি করতে পারলেই এই কৃষি বিপ্লব সফল হবে। সব মিলিয়ে বিজ্ঞান, প্রযুক্তি আর নতুন প্রজন্মের উদ্যোক্তাদের হাত ধরে বাংলাদেশের কৃষি কিন্তু একটা দারুণ বাঁক নিচ্ছে। আর এটাই আমাদের একটা বড় প্রশ্নের সামনে এনে দাঁড় করায়, আমরা কি সত্যি সত্যি কৃষির একটা নতুন সুবর্ণ সময়ে পা রাখতে চলেছি? উত্তরটা হয়তো সময় বলে দেবে।